হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে আরো কিছু কমেন্টের রিপ্লাই ভিডিও। আমাদের ফেসবুক পেজে আমাদের কিছু ফলোয়ার্স আমাদেরকে মেসেজ করে এবং তাদের কিছু কোশ্চেন ছিল, তো সেই কোশ্চেনগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমারও এত বেশি জ্ঞান নেই, যার কারণে আমিও সবগুলো বিষয়ে চিন্তা ভাবনা করলাম এবং কি সেই বিষয়ে আমার যতটুকু ধারণা ছিল না তার চেয়ে বেশি ধারণা নিছি। তারপরে আমি আসছি ভিডিওটি করার জন্য। তো তাদের মূল কথা ছিল যে ভাইয়া আমরা বর্তমানে বাংলাদেশেই লেখাপড়া করতেছি এবং ডিপ্লোমাতে, তো অনেকের ডিপ্লোমা শেষ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন আমি চাচ্ছি যে আমি দেশের বাইরে লেখাপড়া করব। তো সেক্ষেত্রে আমি এখন কি করতে পারি বা কিভাবে কি করব, বা দেশের বাইরে লেখাপড়া করলে সুযোগ সুবিধা কিরকম বা কি পাবো, এবং কি অনেকের হয় কি যে আহ, কারণ দেশের বাইরে গেলে কিন্তু লেখাপড়া করতে অনেক টাকার প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি আপনি কোনো পার্ট টাইম জব না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লেখাপড়ার খরচ বা কষ্ট চালাইতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, বা আপনার তো না, আপনার ফ্যামিলির কষ্ট হয়ে যাবে। কারণ ছোট থেকেই লেখাপড়া করছেন, সেক্ষেত্রে ফ্যামিলি থেকে টাকা নিচ্ছেন, অনেক টাকা খরচ হয়েছে, এবং কি এখন দেশের বাইরে যাবেন লেখাপড়া করতে, এখানে কিন্তু আরো অনেক বেশি টাকা লাগবে। তো এখন যদি ফ্যামিলি থেকে টাকা নিতে হয়, সেক্ষেত্রে আপনার কষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রেই তো প্রথমেই এখন যদি আপনি দেশের বাইরে লেখাপড়া করতে যান, বিএসসি করতে যান, এর পরবর্তীতে আপনি মাস্টার্স করলেন, এরপর এমএসসি করলেন, তারপরে পিএইচডি করলেন, তো সেক্ষেত্রে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই যদি আপনি একবার যেতে পারেন। তো এখন যদি আপনি মনে করেন যে আমি এমন কিছু দেশ খুঁজতেছি যেখানে আমি যাব, এবং কি আমার লেখাপড়ার পাশাপাশি আমি পার্ট টাইম জব লাগবে আমাকে, কারণ আমার যদি পার্ট টাইম জব না হয় সেক্ষেত্রে তো আমি আমার লেখাপড়ার কষ্ট চালাতে পারবো না, এবং কি আমার ফ্যামিলিও সেটা চালাতে পারবে না হয়তো। তো যাদের মানে এরকম চিন্তা ভাবনা, তো তাদের জন্য হচ্ছে সর্বপ্রথম দেশটি হচ্ছে, সেটা হচ্ছে জাপান। তারপর হচ্ছে কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া। এই 7টা দেশ। তো এই 7টা দেশের মধ্যে যে কোনো একটি দেশে যদি আপনি যেতে চান এবং কি যান, সেক্ষেত্রে আপনার লেখাপড়ার পাশাপাশি আপনি পার্ট টাইম জব করতে পারবেন, এবং কি তারা পার্ট টাইম জব সাজেস্ট করে মানে কলেজ থেকেই। আর প্রতি সপ্তাহে উইকলি 2 দিন করে আপনার ছুটি পাবেন, এবং সেই ছুটির দিনে আপনি চাইলে 24 আওয়ার্স জব করতে পারবেন। এখন আপনি যদি আমার চুজ করা সেই 7টি দেশে চলে যান, সেই ক্ষেত্রে এখন আপনাকে অবশ্যই মাস্ট বি আপনাকে আইএলটিএস এক্সাম দিতে হবে, এবং আপনার আইএলটিএস স্কোর থাকতে হবে 6.00 এর উপরে। আর আপনি যত মানে 6.00 এর উপরে যত থাকবে স্কোর, আপনার স্কলারশিপ পাওয়াটা এবং স্কলারশিপ কোয়ালিটি, আপনার কলেজ মোটামুটি হাই র্যাঙ্কিং এর কলেজগুলো, এইসব যে জায়গায় আপনি চান্স পেয়ে যাবেন। তো আপনার স্কোর যত বেশি ভালো থাকবে, আপনি তত ভালো কলেজ পাবেন, এবং আপনার কি বলবো, আপনার স্কলারশিপ মানে টাইপটা অনেক ভালো হবে, কারণ স্কলারশিপ অনেক টাইপ স্কলারশিপ আছে, এ টাইপ, বি টাইপ, সি টাইপ, এরকম অনেক টাইপের স্কলারশিপ আছে। তো এইসব অন্য কোনো ভিডিওতে বলবো আর কি। আর আরেকজন, আমাদের একজন, তো সে আমার এক ছোট ভাই, তো সেও কমেন্ট করে যে ভাইয়া আমিও দেশের বাইরে লেখাপড়া করতে চাচ্ছি, এবং আমি চাচ্ছি যে চায়নাতে যাব লেখাপড়া করব। তো সেক্ষেত্রে কি আমার চাইনিজ ল্যাঙ্গুয়েজ করতে হবে? হ্যাঁ ভাইয়া, অবশ্যই করতে হবে। কারণ চায়নাতে কোনো, তুমি চাইলে ইংলিশে কোনো মেজর, কিছু কিছু মানে কলেজ আছে, সেই কলেজগুলোতে তুমি চায়নাতে ইংলিশ মেজরে ক্লাস করতে পারবা এবং কি ইংলিশ মেজর নিতে পারবা। তাছাড়া সব জায়গাতে তোমাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ করতে হবে, এবং কি যে কলেজগুলোতে তোমার ইংলিশে মেজর নিবা বা ইংলিশে ক্লাস করবা, সেই কলেজগুলোতেও তুমি যদি আহ, মানে সরি, চাইনিজ, যেটাকে এইচএসকে এক্সাম বলে, সেই এইচএসকে এক্সাম যদি তুমি না দাও, তুমি কিন্তু সার্টিফিকেট পাবা না। তোমাকে চায়নাতে আসতে হলে তোমাকে অবশ্যই চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এবং কি এইচএসকে এক্সাম দিতে হবে। এইচএসকে এক্সাম তুমি দেওয়ার পরেই তুমি তোমার সার্টিফিকেট পাবা, তার আগে তুমি তোমার সার্টিফিকেট পাবা না। আমি মনে করি, বা আপনি আপনার পছন্দের দেশগুলোতে চলে গেলেন বা চলে যাবেন কিছুদিনের মধ্যে, বা ভিসা, সরি, মানে যাওয়ার প্রসেস শুরু করে দিয়েছেন। তো এমন মুহূর্তে আপনার মনে আসলো যে আমি তো দেশের বাইরে চলেই যাচ্ছি, তো এখন আমি সেখানে যাওয়ার পর আমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবো, বা আমার এখন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে বা ক্লাস করতে হবে, এরকম চিন্তা ভাবনা মাথায় আসবে, এবং কি আসাটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি যে আপনাদেরকে 7টি দেশের কথা বলছি, সেই 7টি দেশেই আপনাকে ইংলিশে ক্লাস করতে পারবেন, এবং আপনার মেজর টোটালি ইংলিশে হবে। আর আপনার যদি নিজস্ব কোনো দেশ চয়েস থাকে, সেক্ষেত্রে আপনাকে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে বা সেখান থেকে মোটামুটি কিছু জিনিস দেখতে হবে যে সেই কলেজে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। আর যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই রিকমেন্ড মানতে হবে, এবং কি আপনাকে তাদের দেশে নিজস্ব ভাষা শিখতে হবে এবং সেই ভাষাতেই ক্লাস করতে হবে, যেমনটা চায়না।
চায়নাতে তাদের নিজস্ব ভাষায় কথা বলতে হয় এবং তাদের নিজস্ব ভাষায় ক্লাস করতে হয়, এটা মাস্ট বি। সো আপনারা যাওয়ার আগে অবশ্যই, যে দেশেই যান না কেন, যেখানেই যান না কেন, অবশ্যই যাওয়ার আগে এটা চিন্তা করবেন এবং কি দেখবেন যে তাদের নির্দিষ্ট কোনো ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট আছে কিনা, এই বিষয়টা খেয়াল করবেন। আর আমি যেগুলো বলছি তো এগুলাতে কোনো টেনশন নাই, এই 7টা দেশে অবশ্যই আপনার মেজর ইংলিশই হবে, কোনো টেনশন করার কারণ নেই। আর তারপর আপনারা খোঁজখবর নেবেন, ভুল ত্রুটি হতেই পারে এবং কি রুলস রেগুলার আপডেট হয়, তো সেক্ষেত্রে আপনাকে এটা বিষয় দেখতে হবে। গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে আমি সত্যি আন্তরিকভাবে খুবই দুঃখিত, কারণ আমারও জ্ঞান এত বেশি নেই যে সকলকে বোঝাতে পারবো। আর যদি বুঝতে পারেন, আপনার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে নিজেকে ধন্য মনে করবো। আর যদি আপনাদের উপকৃত মানে আপনাদের কাজে আসে, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আরো ভালো লাগবে। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং পছন্দ হয়, সেক্ষেত্রে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের কিছু বন্ধুর কাছে, যাদেরও এই বিষয়ে জানার ইচ্ছা এবং কি তারাও চাচ্ছে যে আমিও দেশের বাইরে যাব লেখাপড়া করতে, তো তাদের হয়তো কাজে আসবে। এই কাজটা করলে অনেক খুশি হব এবং কি ভালো লাগবে আপনার ফ্রেন্ডের, আপনার এবং কি আমার। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক করতে, শেয়ার করতে এবং ফলো করতে ভুলবেন না গাইস। আসসালামু আলাইকুম।